নিডাসা লুৎফাডাওয়ার চাষারায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ এক্সেল ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে শীটটা করব সেই শীটটার নাম হচ্ছে ওয়াইজ। আমরা এক্সেল ওপেন করি, ক্রিয়েট ওয়াইজ, এই শীটটা আমরা করব। এখানে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের একদিনের স্যালারি নির্ণয় করার শীট। তো এখানে দেখা যাচ্ছে কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে, এখানে ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, এরপর আমাকে ওভার টাইম বের করতে হবে এবং স্যালারি বের করতে হবে। এখন এখানে একটা কথা আপনাকে ওয়ার্কিং আওয়ার, সেটা ক্ষেত্রে এখানে টোটাল ওয়ার্কিং আওয়ারটা এখানে দেওয়া আছে, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানের নিয়ম আছে যে আমার প্রতিষ্ঠানে আপনি যদি জয়েন করেন বা এই প্রতিষ্ঠানে কি ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 আওয়ার্স বা 8 আওয়ার্স বা 6 আওয়ার্স বা 12 আওয়ার্স, অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনি জয়েন করলে আপনাকে এই এতটা থেকে এতটা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। সেটা হতে পারে 10 ঘন্টা, সেটা 12 ঘন্টা, সেটা 14 ঘন্টা। তাহলে ওইটা হচ্ছে কি ফিক্সড ওয়ার্কিং আওয়ার। এই টাইমের বাইরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনার ওভার টাইম। তো আমরা ধরে নিচ্ছি এখানের মধ্যে, আমরা এখানে ধরে নিচ্ছি আপনার জাস্ট আপনার বোঝানোর জন্য আমি লিখছি ফিক্সড হচ্ছে আপনার কত 10 আওয়ার্স, 10 আওয়ার ফিক্সড হচ্ছে 10 আওয়ার। আর এখানে গ্রেটার দেন 10 হচ্ছে কি আপনার গ্রেটার দেন 10 হচ্ছে কি ওভার টাইম, ওভার টাইম। তাহলে আমাদের ফিক্সড ধরে নিচ্ছি আমরা কত 10 ঘন্টা, আর 10 ঘন্টার উপরে যেটা হবে সেটা হচ্ছে কি গ্রেটার দেন 10, 10 ঘন্টার উপরে যেটা হবে সেটা হবে কি আপনার ওভার টাইম হবে। ঘরটাকে আমি একটু বড় করি, ওভার টাইম হবে। তাহলে এখানে 18 ঘন্টা আছে, তাহলে ওভার টাইম কয় ঘন্টা সেটা আমাকে বের করতে হবে। তো এখানে হয়তো 4-5 জন দেখে আপনি বুঝতেছেন যে 8 ঘন্টা হবে, 9 ঘন্টা, 4 ঘন্টা হবে, কিন্তু কথা হচ্ছে বেশি এমপ্লয়ি যদি হয়ে থাকে, অনেক এমপ্লয়ি, সেক্ষেত্রে আপনাকে পক্ষে বের করাটা এত সহজ হতো না। তাহলে এখানের মধ্যে আমরা ওভার টাইমটা বের করব। তো ওভার টাইমটা বের করার জন্য লিখতে হবে কি ইকুয়াল টু ইফ, যদি শর্ত যেহেতু আছে, যদি এই ওয়ার্কিং আওয়ারটা আছে যে বিফোর, এই বিফোর গ্রেটার দেন 10, অর্থাৎ বিপরে করে যে সংখ্যাটা থাকবে, এখানে কত আছে আমার দরকার নাই, কিন্তু এখানে যে সংখ্যা থাকবে সেটা যদি 10-এর চেয়ে বেশি হয়। 10 কেন বললাম, আমরা ফিক্সড ওয়ার্কিং আওয়ার ধরে নিচ্ছি কত 10 ঘন্টা, এই জন্য আমি এখানে 10 লিখলাম। আপনি যদি ফিক্সড ওয়ার্কিং আওয়ার যদি 12 লিখতেন তাহলে এখানে 12 লিখতাম, যদি বলতেন যে 8 তাহলে এখানে 8 লিখতাম। তাহলে ফিক্সড ওয়ার্কিং আওয়ার 10 ঘন্টা, এই জন্য আমি এখানে 10 লিখেছি। অর্থাৎ বলছি যে এই ঘরের মধ্যে ওয়ার্কিং আওয়ার ঘরে যেই সংখ্যাটা থাকবে সেটা যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, তাহলে এই ঘর থেকে অর্থাৎ এই সেল থেকে B4 থেকে কি হবে, B4 থেকে আপনার মাইনাস হবে কত 10 কমা। আর যদি বড় না হয় তাহলে কি মাইনাস হবে না, জাস্ট ওই ঘরে কি বসবে একটা শূন্য বসবে। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে বন্ধুরা আমি আবার বলছি, যদি বিফোর অর্থাৎ কি ওয়ার্কিং আওয়ার করে যে সংখ্যাটা আছে সেটা যদি 10-এর চেয়ে বেশি হয়, 10 কেন বললাম, আমরা এখানে ধরে নিচ্ছি ফিক্সড ওয়ার্কিং আওয়ার 10, যদি 8 হতো, ফিক্সড ওয়ার্কিং 8 হতো, তাহলে আমি এখানে 10 না লিখে 8 লিখতাম, এই জন্য 10 লিখছি বিদায়, এখানে 10 লিখেছি। তাহলে কি বিফোরে করে যে সংখ্যা আছে সেটা যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে সেই সংখ্যা থেকে অর্থাৎ বিফোর থেকে কি হবে 10 মাইনাস হবে, তাহলে কি বের হবে ওভার টাইম বের হবে। আর যদি কি না হয়, বড় না হয়, তাহলে কি 0 হবে, অর্থাৎ কি ট্রু হলে আপনার বিয়োগ হবে, আর যদি ফলস হয় তাহলে কি 0 বসবে। জাস্ট এন্টার, এখানে 8 বের হয়ে গেল। এরপর আমি অটো হ্যান্ড ধরে টানে বাকিগুলো বের করলাম। দেখেন এখানে যে 18,000 যদি আমি এখন 10 করে দিই 0 হয়ে গেল। আমি যদি 11 করে দিই তাহলে কি হবে, ওভার টাইম 1 বের হলো। তাহলে আমার ওভার টাইমটা বের হয়ে গেল। এখন আমাকে স্যালারি বের করতে হবে। তো স্যালারির ক্ষেত্রে আমি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে ফিক্সড ওয়ার্কিং 10 আওয়ার্সের জন্য আমি তাকে দেব যে 50 টাকা করে কি দিব পার আওয়ার, পার আওয়ার দেবো কত 50 টাকা করে দিচ্ছি আমি। ফিক্সড 10 আওয়ার্সের জন্য দিচ্ছি কত 50 টাকা। আর ওভার টাইমের জন্য তাকে আমি দিচ্ছি যে 80 টাকা, 80 টাকা পার আওয়ার তাকে আমি দিচ্ছি, অর্থাৎ কি পার আওয়ার তাকে দিচ্ছি কত 80 টাকা। আর এখানে ফিক্সড ওয়ার্কিং আওয়ারের জন্য দিচ্ছি কত আমি 50 টাকা, অর্থাৎ গ্রেটার দেন 10 আওয়ার্স, অর্থাৎ গ্রেটার দেন 10 অর্থাৎ 10 ঘন্টা উপরে যেটা সেটা হলো ওভার টাইম, আর সেটার জন্য প্রতি ঘন্টা দিচ্ছি কত আমি 80 টাকা। এখন আমরা বের করবো স্যালারি। তাহলে স্যালারি ঘরে আমি স্যালারি নিচে আমি কার্সর রেখে আমি লিখছি ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওভার টাইম। ওভার টাইমটা আমার ঘরে কোন ঘরে আছে C4 এর ঘরে, C4 গ্রেটার দেন 0, C4 গ্রেটার দেন 0 কেন লিখলাম, অর্থাৎ এই ওভার টাইমের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, C4 গ্রেটার দেন 0 কমা, তাহলে হবে কি C4 এর সাথে কি হবে C4 ইন্টু ওভার টাইমের জন্য কত টাকা বলছি 80 টাকা ইন্টু 80 কমা। তাহলে আমি কি লিখলাম ইকুয়াল টু ইফ C4 হচ্ছে কি আমার ওভার টাইম। এই ওভার টাইমে করে যে সংখ্যা আছে সেটা যদি 0-এর চেয়ে বড় হয়, ওভার টাইমে করে যে সংখ্যা আছে সেটা 0-এর চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে C4 ইন্টু 80, অর্থাৎ সেই C4 এর করে যে সংখ্যা থাকবে তার সাথে কি হবে 80 গুণ হবে। এটা হলো কি তার ওভার টাইমের পয়সা হবে, প্লাস তার ফিক্সড ওয়ার্কিং আওয়ার সে পাবে। ফিক্সড ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা 10 ঘন্টা, প্রতি ঘন্টার জন্য আমি কত করে দেবো বলছি 50 টাকা করে দেবো বলছি, ইন্টু 50 কমা
এখন যদি এটা যারা ওভারটাইম করবে তাদের ওভারটাইম প্লাস ফিক্সড ওয়ার্কিং আওয়ার এই দুইটা মিলে কি হবে তার স্যালারি হবে। এবং যারা ওভারটাইম করবে না তাদের কি হবে, জাস্ট ওয়ার্কিং আওয়ার করে যে সংখ্যা থাকবে বিফোর ইন্টু ফিক্সড ওয়ার্কিং আওয়ারের জন্য কত টাকা, 50 টাকা, 50 ব্রেকেট ক্লোজ। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে লিখছি যদি কি ওভারটাইম করে যে সংখ্যাটা আছে এখানের মধ্যে সেটা যদি 0 চেয়ে বড় হয় তাহলে সেটার সাথে কি হবে C4 ইন্টু 80, তার সাথে কি হবে 80 গুণ হবে, প্লাস তার ফিক্সড ওয়ার্কিং 10 আওয়ার্স ইন্টু প্রতি ঘন্টার জন্য 50 টাকা দিচ্ছি সেটা। যদি কিন্তু আর যদি কি না হয় C4 করে যে সংখ্যা সে যদি 0 চেয়ে বড় না হয় তাহলে কি হবে, তাহলে জাস্ট কি হবে এই ওয়ার্কিং আওয়ার করে যেটা আছে অর্থাৎ বিফোর করে যেটা আছে সেটার সাথে কি হবে জাস্ট 50 গুণ হবে, দেন এন্টার 580 টাকা। এরপরে আপনি অটোমেটিকের উপর ডবল ক্লিক করেন, বাকি রেজাল্টগুলো বেড়ে যাবে। এখানে যদি দেখুন এখানে 580 টাকা, আমি যদি এখানে 10 করে দিই তাহলে দেখেন জাস্ট কি 500 টাকা, অর্থাৎ কি 10 ঘন্টার জন্য 50 টাকা করে সে 500 টাকা পেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা অতি সহজে আপনারা আয়ত্তে আনতে কি হবে সুবিধা হবে। ধন্যবাদ। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।